রাত গভীর, শহর ঘুমিয়ে আছে, কিন্তু আকাশ যেন রাগে কাঁপছে। মানুষ তখন ব্যস্ত নিজের দুনিয়াতে। কেউ টাকা গুনছে, কেউ অন্যায় করছে, কেউ নামাজ ভুলে গেছে। পৃথিবী চলছে, কিন্তু আল্লাহর জিকির থেমে গেছে। যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে না, পিতামাতা অবহেলিত হবে, তখন বুঝবে পৃথিবীর শেষ যুগ চলে এসেছে। আর যখন নামাজকে বোঝা মনে হবে, তখন কিয়ামতের ছায়া তোমাদের ওপর পড়ে গেছে। আল্লাহর দেওয়া আলো নিজেই ম্লান হয়ে যাবে, পাপের ভারে আকাশ ধূসর হয়ে যাবে। তখন মানুষ বলবে, এটা হয়তো প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এটা হবে আল্লাহর সতর্কবার্তা। কিছু মানুষ তখনও আল্লাহকে ডাকবে। একজন বুড়ো ইমাম একা নামাজ পড়ে কাঁদবে, হে আল্লাহ, এই পৃথিবীকে ক্ষমা করো, মানুষ জানে না তারা কি করছে। প্রকৃতি তখন অস্থির, পাহাড় কাঁপবে, পাখি উড়ে পালাবে, সূর্য তার আলো হারাবে, কেউ বুঝবে না পৃথিবী ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। তখন মানুষ হাসবে, গাইবে, নাচবে, যেন কিছুই ঘটছে না। কিন্তু আকাশে ফেরেশতারা তাকিয়ে থাকবে আল্লাহর নির্দেশের অপেক্ষায়। এই নীরবতা কিয়ামতের প্রথম আহ্বান। পৃথিবী আর আগের মতো থাকবে না, নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। হঠাৎ আকাশ বদলে যাবে, সূর্য আর স্বাভাবিক থাকবে না। আগুনের মতো লাল আভা পড়বে আকাশে, মানুষ ভয় পাবে। কেউ বলবে, এটা কিয়ামতের আলামত। কেউ হাসবে, বলবে, এটা তো বিজ্ঞান। বৃষ্টি বন্ধ হয়ে যাবে, পশু মরবে, ফসল শুকিয়ে যাবে। তখন মানুষ চিৎকার করবে, আমাদের কে বাঁচাবে? সেই সময় সে আসবে এক চোখে অন্ধ হয়ে, কিন্তু মানুষ দেখবে তার অলৌকিক ক্ষমতা। সে বলবে, আমি তোমাদের রব। অনেকেই বিশ্বাস করবে, অনেকে সিজদা দেবে। মানুষের হৃদয় তখন বিভ্রান্তিতে ভরে যাবে। মিথ্যাকে সত্য মনে হবে, সত্যকে মিথ্যা বলা হবে। যে ঈমান রাখবে তার জীবন হবে কঠিন। কিছু ঈমানদার লুকিয়ে থাকবে পাহাড়ে, গুহায়, জঙ্গলে। তারা নামাজে কাঁদবে, হে আল্লাহ, আমাদের হেফাজত করো এই ফিতনা থেকে। সে মৃতকে জীবিত দেখাবে, গাছকে সবুজ করবে, আর মানুষ ভাববে সে সত্যিই আল্লাহর প্রতিনিধি, অথচ তার হাতেই থাকবে ধোঁকা। ঠিক যখন পৃথিবী ভয়ে ডুবে যাবে, আকাশ খুলে যাবে, ফেরেশতারা নেমে আসবে, তাদের মাঝে থাকবেন ঈসা আলাইহিসসালাম। তিনি বলবেন, ভয় পেও না, সত্যের জয় হবেই। আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠবে, ফেরেশতারা নামবে এক সারিতে, হাতে নূরের তলোয়ার। তাদের মাঝে থাকবেন ঈসা আলাইহিসসালাম, শান্ত মুখে, চোখে দৃঢ়তা। পৃথিবী বুঝে যাবে সত্য এসেছে। মানুষ কাঁদবে, কেউ সিজদায় পড়বে, কেউ দৌড়ে যাবে মসজিদে, কারণ তারা জানে আল্লাহর রহমত নেমে এসেছে। দাজ্জাল তখন কেঁপে উঠবে, যে একসময় বলতো আমি রব, সে আজ আলো থেকে পালাচ্ছে, কারণ আল্লাহর নূরের সামনে কোনো মিথ্যা টিকতে পারে না। দুই বাহিনী মুখোমুখি দাঁড়াবে, একদিকে সত্য, অন্যদিকে প্রতারণা। ঈসা আলাইহিসসালাম বলবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, যুদ্ধ শুরু হবে। যেই মুহূর্তে ঈসা আলাইহি এর দৃষ্টি পড়বে তার ওপর, দাজ্জাল গলে পড়বে যেন গরম লোহার নিচে বরফ। পৃথিবী শান্ত হয়ে যাবে, বাতাস থেমে যাবে। পৃথিবী যেন নতুন করে জন্ম নিল, আর মানুষ বলল, আলহামদুলিল্লাহ, সত্য ফিরে এসেছে। তিনি মাথা নিচু করে দোয়া করবেন, হে আমার রব, এই পৃথিবীতে আবার শান্তি দাও, মানুষ যেন তাওহীদে ফিরে আসে। ফেরেশতারা বলবে, আমিন। দাজ্জালির পতনের পর পৃথিবী আবার হাসছিল, মানুষ নামাজ পড়ছিল, কুরআন তেলাওয়াত হচ্ছিল প্রতিটি ঘরে। কিন্তু এই শান্তিই ছিল এক ঝড়ের আগে নীরবতা। একদিন হঠাৎ পাহাড়গুলো কেঁপে উঠবে, যেন তাদের ভিতর কেউ বন্দী ছিল হাজার বছর ধরে। তারপর খুলে যাবে এক ভয়ঙ্কর দরজা, ইয়াজুজ মাজুজের প্রাচীর। তারা আসবে নদীর মতো ঢেউ তুলে, সংখ্যা এত বেশি যে পৃথিবী ছোট মনে হবে। তারা বলবে, আমরা সব খাব, সব নেব। তারা পাহাড় ভেদ করবে, শহর ধ্বংস করবে, পানি শুকিয়ে দেবে। মানুষ তখন পালাবে, কেউ মরুভূমিতে, কেউ পাহাড়ে। কেউ বলবে, এইবার আর বাঁচা যাবে না। তারা খাবার খুঁজবে, পানি খুঁজবে, কিন্তু কিছুই পাবে না। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। তিনি কাঁদবেন, সেজদায় পড়বেন, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো এই ফিতনা থেকে। তারপর আল্লাহ পাঠাবেন এক ছোট সৃষ্টি, কীট, যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢুকে যাবে।
আর এক রাতেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। পরের সকালটা ছিল শান্ত। মানুষ জানত আল্লাহর দয়া ছাড়া কেউ রক্ষা পায় না। ঈসা আলাইহিসসালাম নামাজে সেজদায় বললেন, আলহামদুলিল্লাহ, এই পৃথিবী আবার বেঁচে উঠেছে। একদিন পৃথিবী থেমে যাবে, মানুষ চলবে, কিন্তু হঠাৎ থেমে যাবে বাতাস, সূর্য থেমে যাবে, আকাশ রং বদলাবে। সেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। মানুষ চিৎকার করে বলবে, তাওবা করো। কিন্তু ফেরেশতারা বলবে, আজ আর তাওবার দরজা খোলা নয়। পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ছিঁড়ে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। আর তখন ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গা বাজাবেন। সেই শব্দে কাঁপবে আকাশ ও পৃথিবী, সব প্রাণ থেমে যাবে। তারপর আবার সেই শিঙ্গা বাজবে, কবর ফেটে উঠবে মানুষ। কেউ বলবে, হে আমাদের ধ্বংস, কে আমাদের উঠালো? সব মানুষ এক স্থানে দাঁড়াবে। ফেরেশতারা আনবে আমলনামা। কেউ খুশিতে পাবে ডান হাতে, কেউ লজ্জায় বাম হাতে। জাহান্নামের ওপর থাকবে সেতু, সিরাত। যে আল্লাহকে ভালোবেসেছে সে নিরাপদে পার হবে, আর যে অবিশ্বাস করেছে সে পড়ে যাবে নিচে। আর আল্লাহ বলবেন, আজ আমি রাজা, কোথায় সেই অহংকারী মানুষরা? পৃথিবী তখন নত হবে, নীরব হবে, আর জান্নাতের দরজা খুলবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তাওবার দরজা চিরতরে বন্ধ হবে। সবাই দাঁড়িয়ে আছে, কেউ হাসছে না, কেউ কাঁদছে না, শুধু নীরবতা। ফেরেশতারা বলছে, আজ ন্যায় বিচারের দিন। যার ডান হাতে আমলনামা, তারা উল্লাসে বলবে, পড়ে দেখো আমি সফল। কিন্তু যার বাম হাতে, সে বলবে, হায় আফসোস, আমি যদি কিছুই না পেতাম। তখন আল্লাহর সামনে খোলা হবে আমলের দাড়িপাল্লা। এক নেকির ভারে বদলে যাবে এক জীবনের হিসাব। যারা অবিশ্বাস করেছে, অন্যায় করেছে, তাদের সামনে খুলবে আগুনের দরজা। ফেরেশতারা বলবে, তোমরা তো পৃথিবীতে গর্ব করেছিলে। আর যারা সৎকাজ করেছে, আল্লাহর ভালোবাসায় বেজেছে, তাদের জন্য খুলবে জান্নাতের দরজা। ফেরেশতারা বলবে, তোমরা শান্তিতে প্রবেশ করো। সেখানে থাকবে নদী, আলো, প্রশান্তি। থাকবে প্রিয়জন, থাকবে না মৃত্যু, দুঃখ কিংবা বিচ্ছেদ। আর যারা সুযোগ পেয়েও ফিরে আসেনি, তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আরেকবার সুযোগ দাও। কিন্তু আর কোনো উত্তর আসবে না। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মুমিনদের জন্য থাকবে চিরশান্তি।